বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতান্ত্রিক নিদর্শন। জোরবাংলা মন্দিরের দেওয়ালের নকশা এবং টেরাকোটার কাজ দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে কোনো শিলালিপি না থাকায় এটা কত সালে স্থাপন করা হয়েছে সেটা এখনো সঠিক। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইউর ভাই অন্তর এগেইন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। বলা হয়ে থাকে পাবনা জেলার অন্যতম প্রধান ঐতিহাসিক স্থাপিত নিদর্শন পাবনা জোরবাংলা মন্দির এবং এটি পাবনা জেলার অতি প্রাচীন মন্দির। তো আজকে আমরা সেখানেই ঘুরে দেখব। পাবনা জেলা সদরের রাঘবপুর নামক স্থানে অবস্থিত জোরবাংলা মন্দির বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতান্ত্রিক নিদর্শন। কোনো শিলালিপি না থাকায় জোরবাংলা মন্দিরের নির্মাতা এবং নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। জনশ্রুতি আছে 18 শতকের মাঝামাঝি সময়ে বজ্রমোহন করি নামের মুর্শিদাবাদের নবাবের এক তহসিলদার এই জোরবাংলা মন্দিরটি নির্মাণ করেন। এটি ইট নির্মিত একটি অনুচ্চ বেদির ওপর মন্দিরের মূল কাঠামো নির্মাণ করা হয়েছে। বলা হয়ে থাকে এই মন্দিরটি 18 শতকের মাঝামাঝি কোনো এক সময় মন্দিরটি স্থাপনা করা হয়েছে, কিন্তু কোনো সঠিক নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। পাবনা শহরের 2 কিলোমিটার উত্তর পূর্ব ভাগে অবস্থিত এবং এটি পাবনা জেলার অন্যতম প্রধান। মন্দিরটির নির্মাণশৈলী বাংলার অন্যান্য মন্দির স্থাপত্য থেকে ভিন্ন। ইটের বেদির উপর নির্মিত মন্দিরের সামনে অংশে 3টি প্রবেশপথ এবং পথের দুই পাশে 2টি বিশাল স্তম্ভ রয়েছে। এই প্রবেশপথ একসময় মন্দিরের অন্য অংশের মতো টেরাকোটার কারুকার্যপূর্ণ ছিল। জোরবাংলা মন্দিরের দেওয়ালের নকশা এবং টেরাকোটার কাজ দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ। মন্দিরের পেছনের অংশে মন্দির থেকে বের হবার রাস্তা রয়েছে। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পাবনা জোরবাংলা মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছে। মন্দিরটির উপরে পাকা ছাদ বাংলার দোচালা ঘরের চালের অনুরূপ। পাশাপাশি 2টি দোচালা ঘরের ছাদকে একসঙ্গে জোড়া লাগিয়ে মন্দিরের ছাদ নির্মাণ করা হয়েছে। ছাদের মধ্যভাগ বেশ উঁচু হলেও ছাদের ধার উত্তর ও দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। পশ্চিমমুখী মন্দিরের সামনে রয়েছে একটি বারান্দা এবং তাতে 2টি স্তম্ভের সাহায্যে প্রবেশপথ রয়েছে 3টি। প্রবেশপথ এবং সংলগ্ন স্তম্ভ ও দেওয়ালের নির্মাণ কৌশলে দিনাজপুরের কান্তননগর মন্দির এর সঙ্গে সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। দেওয়াল ও স্তম্ভে একসময় প্রচুর পোড়ামাটির চিত্রফলকে অলঙ্কৃত ছিল। 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্প মন্দিরের যথেষ্ট ক্ষতি সাধিত হয়। মন্দিরের সঙ্গে সংস্থাপিত কোনো শিলালিপি না থাকলেও স্থানীয়দের মতে মুর্শিদাবাদের নবাবের তহসিলদার বজ্রমোহন করি 18 শতকের মাঝামাঝি কোনো এক সময় মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমানে মন্দিরের সংস্কার কাজ হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।